وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘড়ি সুতো টান দিলে মাবুদ ও সুতোয় টান দিলে মাবুদ পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের ভয়ে থাকতে তুমি চলতে দিবা নিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে থাকতে তুমি চলতে দিবা নিশি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমায় খাটলাতে টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে নাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জীবন কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়
বিলাসিতা কেটেছে জীবন কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে টাকা নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে। লিল্লাহি তাকবীর। আওয়াজটা মহব্বত দিয়ে বলো না, লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ পবিত্র রমজান মাস পার করে তার 6 দিনের মাথায় 26 তারিখে এই দিনটিকে কবুল করে আল্লাহ আমাদেরকে সুষ্ঠু পরিবেশে সুন্দর মানুষের পরিচয় দিয়ে বসিয়ে রেখে ইমানের সাথে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত পবিত্র হাদিস ও কোরআনের কথা শোনাচ্ছেন। সে আল্লাহ লাখ কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই ও বাবা, আপনাদের কাছে খুব পরিচিত মানুষ আমি, এবং প্রধান বক্তাও সাহেবকে আপনারা অনেকবার দেখেছেন, আর আমিও কিছু কিছু মানুষকে চিনতে পারছি। উভয়ের একটা ভালোবাসা ভ্রাতৃত্ব, তো যেই ভালোবাসা ভ্রাতৃত্বের আলোচনার মাধ্যম দিয়ে আমরা চালিয়ে যাব। আপনি মুসলমান, আমি মুসলমান, আমি জানি আপনিও জানেন, কিন্তু আপনি আমার কাছে শুনবেন, ভুলা কথাটা মনে করবেন, আমলে ফিটিং করবেন, এটাই হলো জালসা, নাকি বাবা? আমরা শুনবো এবং আমলে ফিটিং করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। যাই হোক, সময় তো দূর দূর করে পার হয়ে চলে যাচ্ছে। আপনাদের আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব। ঈদের পরে সবাই সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। রমজান মাসে ডাক্তারের বাড়ি যেতে হয়নি, বেশি খাবার খাননি, গোলমালও হয়নি, তাই না বাবা? ঠিক কথাই। রমজান মাসটা কিসের মাস বলুন দেখি? রহমত, বরকত, ভালোবাসার মাস, তাই না? আচ্ছা, এই রমজান মাসটা আমাদের জন্য বিপদ না আনন্দ? ঠিক করে বলছেন তো? আনন্দ। তো কেমন কষ্ট পেয়েছিলেন বলুন তো? 4টার সময় হাটে গিয়েছিলেন, সারাদিন বাজার করেছেন, 4টা যেমনই বেজেছে মনে হচ্ছে আপনার বাড়ি আসতে পারবে না, এরকম হয়নি? আসতে পারবেন না, সব ব্যাগকে রেখে দিয়ে গাছের নিচে বসে গেলেন। আল্লাহ, কি করব? রোজা ছাড়তেও পারছি না, আর পানি খেতেও পারছি না, আর বাড়ি যেতেও পারছি না। অনেকক্ষণ বসে বসে রেস্ট করবার পর মনটাতে একটা সিদ্ধান্ত করলেন, আল্লাহ, আমি যদি মরেও যাই রোজা ছাড়বো না। আচ্ছা বলুন তো, এই যে কষ্টটা আপনি করলেন, আমি করলাম, আমরা করছি কি করবার জন্য? কাকে খুশি করবার জন্য? জোরে বলুন, কাকে? আলহামদুলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমরা রোজা করলাম। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা যে রোজা করলাম, তারাবির নামাজ পড়লাম, লাইলাতুল কাদার জাগলাম, আমরা কি আল্লাহকে খুশি করতে পেরেছি মনে হচ্ছে? আপনার বিচার আপনি করুন, আমারটা আমি করবো। ও বাবা, এই পবিত্র রমজান মাস, মহব্বতের মাস, দয়ার মাস বিদায় নিয়ে চলে গেল, তো টাইমটা যে পার হয়ে চলে গেল, তো আপনার নিজে নিজে মনে ভাবুন তো, আমি যা ইবাদত করেছি, এই ইবাদত আমি জান্নাতে চলে যাবো, এরকম কারো সাহস আছে? আল্লাহ তো জানে ফজলুদা। তো আল্লাহ সদা সদা আপনি যে আমলগুলো করলেন, কিছু মনে পড়ছে যে আমি আল্লাহকে খুশি করতে পেরেছি? চালিয়ে গিয়েছেন জানে আল্লাহ, তাই তো? এটাই বলবেন। রোজা, নামাজ, তারাবি সবকিছু ঠিক করেছি, জানে আল্লাহ কবুল করেছে কিনা। ও আল্লাহর বান্দা, তবু আপনার আমার মনে, আমি 1 মাস সুযোগ পেলাম, আল্লাহ আমাকে সুযোগ দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তোমাকে আমি বড্ড ভালোবাসি, তাই তোমাদেরকে আমি আল্লাহ রোজা দান করলাম। একটি মাস রোজা করলে তিনটা অফার তোমাদেরকে দিলাম। একটা হলো, কেউ যদি রোজা করে, ভোর 4টায় সাহারি খায়, সন্ধ্যা 5:30টায় ইফতার করে, এটার নাম হলো রোজা। আল্লাহর বান্দা এই রোজাটা করে আল্লাহকে খুশি করার জন্য, তো আল্লাহ তার বিগত বছরের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবে। তাহলে দেখুন, রোজা করার পর আপনি আমি যদি আপনার আমার গুনাহগুলোকে কবরে না ঢোকাতে পারি, যদি আমার জীবনের গুনাহকে শেষ করতে না পারি, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নাই। দ্বিতীয় নম্বর সুযোগ, আল্লাহ বলছেন রোজা করেছো, দেখা যাচ্ছে তোমার গুনাহ মাফ হয়নি, আরো কিছু আছে, হে বান্দা তুমি কাজ কি করো, রাতে তারাবির নামাজ পড়ো। আমরা 30 দিনই তারাবি পড়েছি। কি এমন একটা আছে, হাত দেখান তো। একটা, আলহামদুলিল্লাহ 5-6 জনকে পেয়ে গেছি। 30 দিনই পড়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, যতগুলো লোক হাত দেখালেন, মনে আবেগ লাগলো, ভালো লাগলো। আল্লাহ তোমাকে খুশি করার জন্য 30 দিনই তারাবির নামাজ পড়েছে। যারা 30 দিন তারাবির নামাজ পড়লো, কিংবা আমার তারাবির নামাজ পড়লাম, ভাই ও বাবা, এরপরেও যদি আপনার গুনাহকে আপনি কবরে মিশ্রিত না করতে পারেন, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নাই। তৃতীয় নাম্বার অপশন, লাইলাতুল কাদর কে কে জেগেছি? জেগেছো বাবু? জি জি জি, আমার 2 জন মুরব্বী, আবার কয়েকজন ভাইও হাত দেখেছে। ও বাবা, আমাদের অনেক কিছু ভুল হচ্ছে। আমরা রমজান মাসে রোজা করছি, তারাবির নামাজ পড়ছি, কিন্তু আমরা লাইলাতুল কাদরের জন্য খুব পিছনে আছি। এটার গুরুত্ব মনে হয় আমরা এখনো বুঝিনি। ও বাবা জানেন, আপনি 1 রাতের বিনিময়ে যতদিন বাঁচবেন তার চাইতে বেশি আপনার নেকি হবে। 1000 মাসের চাইতেও 1 রাতের বিনিময়ে অনেক বেশি নেকি আল্লাহ আপনাকে দিবেন। আপনি বাঁচলে খুব জোর 60 বছর, 70 বছর, 62, 63 পড়তে পড়তে আপনি মরে যেতে পারেন, তাই কিনা বাবা? দেখুন, আর আপনাকে আল্লাহ 1000 মাসের চাইতেও অতি উত্তম নেকি আপনার আমলে দিবে। তাহলে এই আমলটা আমরা 1 মাসের ভিতরে মাত্র 5 দিন কষ্ট করে পেয়ে যাই। তাহলে আমরা এই আমলটা এখনো করতে পারিনি, সামনে বার করব ইনশাআল্লাহ। যদি কপালে আসে রমজান, তাহলে লাইলাতুল কাদর জাগবো, দিয়ে আমার জীবনের গুনাহকে আমি মাফ করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, নামাজ রোজা হজ জাকাত তো মুসলমানের আমরা করলাম। আর একজন লোক হাত দেখাতো, যখন ঈদের চাঁদ দেখে নিলাম, সেদিন মসজিদকে বললাম, মসজিদ আসসালামু আলাইকুম, থাকো আজকে আর 11 মাস আসবো না। কে কে হাত দেখান? এই দেখে চাচা ঝোঁকে তুলে নিয়েছে হাত। নামাজ পড়ে কিন্তু ঝোঁক হয়ে গেছে বাবা, না? আচ্ছা, এরকম মুসাল্লি আছে তো? রমজান মাসে জায়গা হচ্ছিল না মসজিদে, আর এখন 2 কাতার হয় না। তার মানে ওই মুসাল্লিরা আসসালামু আলাইকুম মসজিদ, রমজান মাস ছিল, খুব নতুন পাঞ্জাবি পরে টুপি পরে নামাজ পড়ে নিয়েছে, ঝামেলা মিটে গেছে, আর আসবো, ওইরকম মুসাল্লি আছে না ভাই? যাক, আলহামদুলিল্লাহ, থাকতেই হবে। আল্লাহ যেন ওকে সারা জীবন ধরে নামাজ পড়ার তৌফিক দান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। রমজান মাস পার করে দিয়ে এটা হলো শাওয়াল মাস। এই মাসটার অনেক গুরুত্ব আছে, দাম আছে। কালেকশনের বক্তারা কিন্তু এই ওয়াজ করতে পারে না বাবা। কিছু যে গুছিয়ে আপনাকে কথা বলবো এরকম সময় পাওয়া যায় না, আর আলোচনা করাও হয় না। তার কারণ কমিটির একটা চাপ আছে, আর আপনাদেরকে একটু পরীক্ষা করতে হচ্ছে। একটু বসবেন, একটু পরে আবার চলে যাবেন। তো এই ভাবনা চিন্তা করতে গিয়ে বক্তারা মাঝখান থেকে কিছু কথা বলে টাইমটাকে মেকআপ করে নে, দে বাবা দে, ন্যাশনাল ফকির হাত পাতিয়ে দিয়েছে, আপনারা যা পারবেন আল্লাহ খুশি করার জন্য দিয়ে দিবেন। এটাই আমাদের কর্মজীবন, তাই না বাবা? যাক, যেটুক সময় পাবো কিছু বুঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। এখানে মানুষ হিসাবে আমরা সবাই গণ্য মানুষ, মানুষের মতো মানুষ। বলে কেন? আল্লাহ আপনাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। প্রশ্ন করবেন, মাওলানা মানুষের মতো মানুষ মানে? বুঝতে পারলাম না। জি, আপনি মানুষের মতো মানুষ। বলে দুনিয়াতে আরো যে সমস্ত মানুষ আছে ওরা মানুষ, আর আপনি মানুষের মতো মানুষ। বলে কিসের জন্য? বলে একটাই কারণের জন্য, মানুষকে যত আল্লাহ নিয়ামত দিয়েছে, সবচেয়ে আপনার কাছে একটা দামি নিয়ামত আছে, যে নিয়ামতটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? যেই দামি নিয়ামতটা আল্লাহ আপনাকে দান করেছেন সেটা হলো
ঈমান। ঈমান মুখে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাই আপনি মুসলমান, তাই তো? না, আল্লাহ কোরআনে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনে মনে আপনাকে একটু বোঝাতে আরম্ভ করলাম। আস্তে আস্তে কথা বলবো, আপনার জীবনের পরিবর্তন হবে, আশা নিয়ে কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পশ্চিম দিকে মুখ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। বন্ধুরে আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি সমস্ত আনুষ্ঠানিকভাবে 4 রাকাত নামাজকে আপনি পড়ে মসজিদ থেকে চলে আসলেন। এই কর্মটা করার পর আপনার মনে মনে একটা ধারণা হয়ে গেল, আমি পৃথিবীর সব চাইতে ভালো কাজ করে আমি পরে দেখিয়ে দিলাম, আমার সব কাজ মেকআপ হয়ে গেল, আমাকে আর কোনো কাজ করতে হবে না। আপনি পশ্চিম দিকে মুখ করে নামাজ চালু করে নামাজ পড়ে আপনি বাড়িতে চলে আসলেন। মনে মনে ভাবলেন, আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। না বন্ধু না, আপনার থিওরি ভুল, আপনার বুঝার ভুল। আপনি যেই কর্মটা করতে আরম্ভ করেছেন, অনেক ভুলের সাগরে আপনি ডুবে আছেন গো বন্ধু। আপনাকে আমি বোঝাতে আরম্ভ করলাম, আপনি নামাজ পড়বেন এই কথাটা ঠিক, আপনি রোজা করবেন এটা আপনার ঠিক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আপনাকে একজন ঈমানের পরিচয় দেওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য আপনাকে একটা পরিচয়ের মধ্যে থাকতে হবে। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার পর যদি আমরা এভাবে মনে ভাবনা করে নিই, আমার আর পৃথিবীতে কোনো ঝামেলা নাই, আমি একটা ভালো মানুষের পরিচয় পেয়ে গেলাম, না না না, এটা ভালো মানুষের পরিচয় আপনি টাটকা পেয়ে যাবেন না। আপনাকে চারটা জিনিসকে মাথায় নিয়ে আল্লাহর সঙ্গে বিশ্বাস করে জীবন কাটাতে হবে। প্রশ্ন করবেন, বন্ধু কি 4টা জিনিসকে নিয়ে জীবন কাটাতে হবে? বন্ধুরে আমার, ঈমানের পরিধিটাকে, ঈমানের ব্যাসটাকে যদি আপনাকে বুঝতে হয়, তাহলে সঙ্গে আরো 4টা জিনিসকে বুঝতে হবে। এই আল্লাহর বান্দা, আমরা এক বলে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি। এই কথা মানার পর ওয়াল মালায়েকা ওয়াল আখিরা ওয়াল মালায়েকা ওয়াল কিতাবে ওয়ান নাবিয়িন, আরো 4টা জিনিসকে যদি এক না করি, আপনাকে ঈমানদার বলা হবে না, হবে না, হবে না। তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যদি ভুল করে যায় আমাকে দিও ঠায়, যদি ভুল করে যায় আমাকে দিও ঠায়, দিও দিশা এইটুকু আবদার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার, আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আওয়াজ করে বলো না লিল্লাহে তাকবীর। ভাই ও বাবা, তাহলে আমাদেরকে আল্লাহ দয়া করেছেন, মানুষের মতো মানুষ বানিয়েছেন। এই মানুষের মতো মানুষ হওয়ার সবচেয়ে বড় নিয়ামত যেটা পেয়েছি, সেই নিয়ামতটার নাম হলো ঈমান। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমরা ঈমান পেলাম, ঈমানের ব্যাসকে পরিধিকে বুঝলাম, সেই দিন থেকে আপনার গুরু দায়িত্ব পড়ে গেল। এই বাবা দেখুন, যেই দিন থেকে আপনি আল্লাহকে বিশ্বাস করে নিলেন,
রাসূলুল্লাহকে আপনি নবী বলে মেনে নিলেন, সেই দিন থেকে আপনার জীবনের কর্ম ব্যবস্থা, আপনার কর্মজীবনটা একটু আলাদা হয়ে গেল। আপনার গোটা পৃথিবী যেই দিকে চলবে ওই দিকে আপনি চলতে পারবেন না। বন্ধুরে, আপনার এই গোটা পৃথিবী যেই দিকে দৌড়বে আপনি সেই দিকে দৌড়তে পারবেন না। বলে মাওলানা, কেন আমরা সেই দিকে দৌড়তে পারবো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ বলছেন, হে পৃথিবীর মানুষ, যেই দিন তুমি মুখ থেকে বলে দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইয়া আল্লাহ তোমাকে রব বলে মানলাম, তোমাকে আমি স্বীকৃতি দিলাম, তোমার বান্দা হয়ে গেলাম, আর তোমার বান্দা এবং রাসূলকে আমি নবী বলে মেনে নিলাম। ইয়া আল্লাহ, আমার কর্মজীবনটা আর মুনাফিকের মতো হবে না, আর বেঈমানের মতো হবে না, আর চোরের মতো হবে না। আমি একজন সাচ্চা মুসলমান। আল্লাহ, তুমি আমাকে একজন সাচ্চা মুসলমান বানিয়েছো। আমি মুসলমানের পরিচয় দিয়ে জীবন কাটিয়ে দেব। আমি কোন রকমের অন্যায় করব না, করব না, করব না। বন্ধুরা আমার, এই কথা যে সমস্ত মানুষরা বলতে পেরেছেন, হে বন্ধু বল, আপনাকে আল্লাহ বড় একটা নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটার নাম হলো হেদায়েত। আপনাকে পথ দিয়েছেন আল্লাহ হেদায়েতের। যারা হেদায়েত পেয়ে গেল ওদের জীবন যাপনটা রাসূলুল্লাহ তরিকায় হতে হবে। তার কারণটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দেখেন, পৃথিবীতে আপনি যত নিয়ামত পেয়েছেন সব চাইতে বড় নিয়ামতের নাম হলো হেদায়েত। আচ্ছা বলুন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন না, হেদায়েতের মালিক কে? তাহলে আমরা এমনিতে হেদায়েত পাই নি, আল্লাহ আপনাকে আমাকে দয়া করেছেন, তাই তো আমি হেদায়েত পেয়ে মুসলমানের পরিচয় দিতে পেরেছি। আচ্ছা, মুসলমান হয়ে খুশি? হ্যালো, যাক, পরিস্থিতির শিকার আমরা। আচ্ছা বলুন, আমরা মুসলমান হয়ে লাভ করেছি না লস করেছি? মন থেকে বলুন একটু। লাভ করেছি। কি লাভ? পৃথিবীর কেউ যদি জান্নাতে না যায়, আমরা মুসলমান যাব ইনশাআল্লাহ। বিশ্বাস আছে তো? দেখুন, তাহলে আপনি সবচাইতে বড় একটা ভালো নিয়ামত আল্লাহর কাছে পেয়েছেন, সেই নিয়ামতটার নাম হলো হেদায়েত। যেদিন আপনি হেদায়েত পেয়ে গেলেন, মুসলমানের পরিচয় পেয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, সেই দিন থেকে আপনার রুট টোটালি আলাদা। দুনিয়া চলবে একদিকে, আপনি একলাই চলবেন একদিকে। যেই দিকে আপনি চলবেন সেই দিকটার নাম হলো সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ও আল্লাহর বান্দা, তাহলে আমরা আল্লাহর কাছে যে পথটা পেয়েছি, এই পথে কোনো বক্রতা নেই, এই পথটা সরল পথ। আল্লাহর কাছে আমরা প্রত্যেক দিন মসজিদে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথটা দেখাও। আল্লাহ বলছেন, হ্যাঁ বান্দা, তোমাকে আমি সহজ সরল পথটা দেখাচ্ছি। সেই পথটার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওই পথে চলো। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পথকে আমরা অনুসরণ করছি, অনুকরণ করছি, আপনার পথে যদি আমরা চলি তো আমাদের কি করণীয় করতে হবে? তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে ঈমানের পরিচয় দিতে হবে। দেখেন দেখেন দেখেন, আপনি নামাজ পড়েন, আপনার পরিচয় আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরিচয় আছে, আপনি দান করেন, আপনার পরিচয় আছে, আপনি হজ করেন, আপনার পরিচয় আছে। ও বাবা, ইবাদতের একটা পরিচয় আছে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে পরিচয় দিতে হবে তুমি একজন আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, আল্লাহকে খুশি করেওয়ালা মানুষ। তোমাকে সেই পরিচয় দিতে হবে। বলে, হুজুর আমি তো বুঝতে পারছি না সেই পরিচয়টার মাধ্যমটা কি। আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন, একজন মুমিনের জন্য সব চাইতে বড় নিয়ামত হেদায়েত পাওয়ার পরে দ্বিতীয় নম্বরে যেই নিয়ামতটা আল্লাহ আপনাকে দিবে, সেই নিয়ামতটার নাম হলো ধৈর্য ধরা।
সবুর করা। যত বড় মানুষ দেখবেন, যত আপনি ভদ্র মানুষ দেখবেন, যত আপনি আল্লাহওয়ালা মানুষ দেখবেন, তাদের ভিতরে একটা ঝড় তৈরি হয়, ও বাবা কষ্টের ঝড়। আর এই কষ্টের ঝড়টাকে স্বীকার করতে গিয়ে ইমানদার মানুষেরা, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ইমানদারের কথা নড়চড় হয় না। বড় কষ্ট করে সবুর করে, ধৈর্য করে। নিয়ামতটা হলো প্রথম নাম্বার আল্লাহর ভালোবাসা, দ্বিতীয় নাম্বার আল্লাহ যাকে ধৈর্য ধরার শক্তি দিয়েছে, সবুর করার শক্তি দিয়েছে, আপনি বুঝে নেন আল্লাহ আপনাকে সব চাইতে বড় নিয়ামত দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবুর কাকে বলে গো বাবা? ধৈর্য কাকে বলে একটু বুঝাই। আপনাকে বুঝার জন্য আমি আলোচনা শুরু করছি। ধৈর্যটা কি? ধৈর্য ধরতে খুব কষ্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ধৈর্য ধরতে খুব কষ্ট, কিন্তু এর স্বাদ, এর ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশেন্স ইজ বিটার, ইট বারস ফুড। ও আল্লাহর বান্দা, ধৈর্য ধারণ করাটা খুবই কষ্ট, কিন্তু এর স্বাদ অনেক সুন্দর, এর স্বাদটা অনেক মিষ্টতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নিজেকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধরতে পারে, সেই লোকটার চেয়ে বড় নিয়ামত আর কেউ যেন পেল না। আপনি বলে মাওলানা ধৈর্য ধরবো কিসে? বলে এমন কোন জিনিস নাই যে জিনিসটা ধৈর্য ছাড়া আপনার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, তো আপনি বড় লোক হতে চান, আপনি সমাজের নেতা হতে চান, আপনি নিজেকে বড় মানুষের প্রমাণ করতে চান, তাহলে প্রথম নাম্বার একটা কাজ করতে হবে। আপনাকে প্রথম নাম্বারে একটা ধৈর্যশীল মানুষ হতে হবে। কে কত কি বলছে বলে যাক, শুধু আপনি মাথা পেতে সহ্য করে নেন। একদিন আল্লাহ আপনাকে পথ ফিরিয়ে দিবে। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। হাজার মানুষ আমার গায়ে থুপ চালিয়ে দেয়, হাজার মানুষ আমার গায়ে গলাতে গামছা লাগিয়ে আমাকে টানতে টানতে অপমান করে নিয়ে বেড়ায়। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, মানুষেরা আমাকে ছোট মনে করে থুক দিয়ে দেয়। আল্লাহ আমি তাদের উপর রাগ করি না। দেখুন না, সারা বিশ্বের নেতা, রাখাদারের বন্ধু, গরিবের সাথী, শান্তির অগ্রদূত, গোটা পৃথিবীর নেতা রাস্তা দিয়ে যাচ্ছে, আর অমুসলিমরা থুক দিয়ে দিল। আল্লাহর বান্দা, নবীজি কিছুই মনে করলেন না। আপনি পারবেন? এটা বিপদ। এই বিপদ। আপনি কাউকে ক্ষমা করতে শিখেন, নবীজির উম্মত আমরা, কাউকে ক্ষমা করতে শিখেন, ধৈর্য ধরতে শিখেন। কিন্তু ধৈর্য ধরাটা খুব কঠিন গো বাবা। কি করে আপনাকে বুঝাই যে ধৈর্য ধরাটা কত মুশকিল? ও আল্লাহর বান্দা, 5 বিঘা ধান লাগিয়েছিলেন, 5 বিঘা ধানের সব শীষ বেরিয়ে পাকবো হয়ে গেছে, আর হঠাৎ করে এমন একটা ঝড় হলো, 5 বিঘা ধান সমূলে শেষ হয়ে গেল। বলুন তো আপনার করণীয় কি করবেন? দেখেন, ইমানদার মানুষকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন। এই ইমানদার, আজকে তুমি কায়দা নিয়ে না গিয়ে কালকে কায়দা নিয়ে জমিতে যাবে, ভুট্টা পেকে গিয়েছে কিংবা ধান পেকে গিয়েছে, নিয়ে যাবে কালকে কায়দা তুমি ফসলগুলো কাটার জন্য। হঠাৎ করে রাত 11টার সময় ঝড় চালু হয়ে গেল, পাথর চালু হয়ে গেল, 5 বিঘার 5 মণ ধানও বাড়ি নিয়ে আসতে পারলেন না। সে সমস্ত অবস্থা কি হবে? আপনার করণীয় কি কারো জানা আছে? কি করবেন বাপ? জি না, মিথ্যা কথা বলবেন না। আজকে এত সুন্দর একটা জালসা হচ্ছে, কত রকমের অ্যারেঞ্জমেন্ট, কত রকমের ব্যবস্থাপনা, আর হঠাৎ করে যেমনই বক্তা উঠতে যাবে, আর কোন দিক থেকে কালবৈশাখী ঝড় এসে ঝরঝর করে পানি পড়তে গোটা জালসাটা শেষ হয়ে গেল। গোটা গ্রামবাসী বলছে, আল্লাহ তুমি যা করলা বড় মন খারাপ হয়ে গেল বাবা। এটা যদি কোনো মানুষ করতো তো আমাদের জানতে পার ধরে। হযরত ইয়াকুব একজন নবী ছিলেন, নাম শুনেছেন? হ্যাঁ কি না গো বাবা? ইয়াকুব নবী, ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করেছি, ইয়াকুব নবীকে চোখে দেখিনি, নাম তো শুনেছেন? হ্যাঁ। ইয়াকুব নবীর কয়টা ছেলে আপনাদের জানা আছে কারো? ইন্না লিল্লাহ। আল্লাহর বান্দা, ইয়াকুব নবী একজন নবী, উনার
ছেলের সংখ্যা কারো জানা নাই? কেউ কেউ আল্লাহু আকবার কবিরা। নবীদের যে ইতিহাস সব ভুলে গেছেন। আহা, ইয়াকুব নবীর যতগুলো ছেলে ছিল তার চাইতে একটা ছেলের নাম প্রকাশ আছে, আপনাকে বোঝার জন্য বলছি বাবা। সেই ভদ্র ছেলেটার নাম হলো ইউসুফ। শুনেছিলেন কোনোদিন? আল্লাহু আকবার, এবার তো শুনেছেন। তাহলে আপনার ইয়াকুব নবীরও মনে আছে। ইউসুফ নবীর একটা ছোট্ট গল্প আপনাকে শোনায়, আর ইয়াকুব নবীর আপনাকে গল্প শোনায়। কি জন্য বলছি? যে দেখেন, আমরা ধৈর্য ধরতে পারি না। জমির ফসল নষ্ট হয়ে গেল, যদি নষ্ট হয়ে যায় সে সময়তে একটাই কথা বলতে হবে, আল্লাযীনা ইযা সাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনাদের কোনো বিপদ আসে তো শেষ আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এর মানে কারো জানা আছে? বন্ধুরে আমার, আর আপনাকে বিরক্ত করব না, আপনাকে কোনো কথা জিজ্ঞেস করব না। আপনার পায়ে যদি একবার উঠোট লেগে যায়, সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। কোন যদি মরণের কারো খবর শুনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। কেউ যদি জলে ডুবে মারা যায়, হঠাৎ করে কানে আপনার খবরটা আসলো, অমুক ঘটনা ঘটে গেল, সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে, আপনি যে বারবার ইন্না লিল্লাহ বলেন, কিন্তু ইন্না লিল্লাহর ভিতরে কত রহমত, কত ভালোবাসা, কি কথা বলা আছে আজও পর্যন্ত আমরা জানলাম না। বন্ধুরে আমার, চলে গেল সময়, আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন। আল্লাযীনা ইযা সাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ধান কাটতে যাবে, হঠাৎ করে তোমার কানে খবর চলে আসলো ধান কাটতে আসতে হবে না। কি জন্য আসতে হবে না? বলে সব ধান ঝরে শেষ হয়ে গিয়েছে। তখন আপনার মুখ থেকে একটাই কথা বের হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানেটা কি একবার শুনে নেন বন্ধুরে আমার। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যে আমার ধ্বংস করে দিলেন সরষাটাকে, আমার ফসলকে আপনি বরবাদ করে দিলেন। আমি আপনার বান্দা, আমি বান্দা, এবং আমার আপনি রব। হে রব্বুল আলামিন, তুমি শক্তি দিয়েছিলে, তাই তো আমরা ধান রোপণ করেছিলাম, ধান কেটেছিলাম। কিন্তু আল্লাহ, তুমি আমার ধানকে নিয়ে নিয়েছো, আর আমার জীবনটা তো সবকিছু তোমার জন্য বরকত করে রেখেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমার যত কিছু ভালোবাসা সব তোমার দিকে ফিরে চলে যাবে। যখনই বিপদের কথা শুনবেন তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমি তোমার বান্দা, আমার যা ঘটলো সবই তুমি ঘটিয়েছো, আর আমাকে তোমার দিকেই তো ঘুরে যেতে হবে। তুমি যা করছো তোমার খেলা। আমার সংসার নষ্ট হলো, আমার ছেলে বললো কিনা জানি না, আমার ছেলে ডুবলো কিনা জানি না, তোমার মাল তুমি ঘটিয়ে দিয়েছো, তুমি নিয়েছো, তুমি আবার আমাকে মাল ফিরিয়ে দিবে। আর আমি তো টোটালি তোমার দিকে জানেওয়ালা আছি। আল্লাহ, তোমার দিকে তো আমি যাবো। তাহলে আমার এখানে কোন রকমের খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। তার কারণ আমি তো আল্লাহ তোমার, তুমি ধ্বংস করেছো, আর তুমি তো আমাকে সৃষ্টি করেছো। আমি তো তোমার দিকেই প্রত্যাবর্তন করব, তোমার দিকেই ফিরে যাব। আমার আর মাঝখানে ঝামেলা নাই। তুমি দিয়েছিলে, তুমি আবার নিয়েছো। ঘটনা একটা ঘটছে বাবা। 10 ছেলে, তার ভিতরে সবচেয়ে ভালোবাসা ছেলে ইউসুফ নবী। কেউ 12 জনের প্রমাণ করেছে। আল্লাহর বান্দা, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী সবচেয়ে ভালোবাসা প্রিয় পাত্র ইউসুফ নবী। অনেকটা কারণ আছে, কি কারণগুলো বলতে পারলাম না। দেখেন, ইউসুফ নবীকে বাপ খুব ভালোবাসে। তো আরো বাকি যে আরো দ্বিতীয় মায়ের সন্তানেরা আছে, আরো যে 17 ভাইয়েরা আছে, এদের মনে মনে খুব রাগ। দেখেন খুব রাগ। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবীকে তার আরো ছেলেগুলো এসে জিজ্ঞেস করছে, আব্বা তুমি তো ইউসুফকে ভালোবাসো, একটা কথা বলবো, বোঝার জন্য বলছি বাবা। আমরা ইউসুফকে খুব ভালোবাসি, তুমি তো দেখতে পাচ্ছ। তখন বাবা মাথা ঠুকে বলছে, ঠিকই, আমি যা ভালোবাসি তোমরাও তো ভালোবাসছো, তো তোমাদের মতলব কি বলো তো? বলে, আব্বা আমরা 10 ভাই ছাগল চড়াতে যাচ্ছি, ঘোড়া চড়াতে যাচ্ছি, তো আমাদের এত সুন্দর ভাই, যেমন তোমার চোখ জুড়িয়ে যাচ্ছে, তো আমার ভাইকে দেখে তো আমারও কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আব্বা গো, আমাদের সঙ্গে ইউসুফ নবীকে একবার ছাগল চড়াতে পাঠাও না। বাপ বলছে, আরে ডাল মে কুছ কালা है।
আমার এত সুন্দর ছেলেকে তোমরা নিয়ে যেতে চাইছো, তোমরা এর সেবা করতে পারবে না। 10 বেটা একদিকে হয়ে বাপকে বুঝাতে আরম্ভ করলো। সংক্ষেপে টাইম বুঝাতে আরম্ভ করলাম। ইউসুফ নবীর জন্য একটা সূরা নাযিল হয়ে গেছে বাবা। বাপকে বুঝাতে বুঝাতে এক পর্যায়ে বলো, আব্বা আমরা এই ছেলেকে নিয়ে যাবো, এই ভাইকে নিয়ে যাবো, ওকে বসিয়ে রেখে দিয়ে আমরা চারদিকে দৌড়াদৌড়ি করবো, আনন্দ করব, আর সেই ইউসুফকে দেখে আমার মনে শান্তি পাবো, তো আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠিয়ে দেন। বাপ অনেক কষ্টের মধ্য দিয়ে ইউসুফ নবীকে পাঠিয়ে দিলেন তার ভাইয়ের সঙ্গে। এ বন্ধু আমার, চলে গেলেন ভাইয়ের সঙ্গে। যাওয়ার পরে মাঠের ভিতরে যে কেসটা চালু হলো, ঘটনা ঘটতে আরম্ভ করলো। 10 ভাই মাঠের ভিতরে যাওয়ার পর ইউসুফকে নিয়ে একটা ষড়যন্ত্র চালু হয়ে গেল। 10 ভাই 10 রকম মত করতে আরম্ভ করলো। কেউ বলছে মেরে ফেলে দাও, কেউ বলছে হাঁকিয়ে দাও, কেউ বলছে আর এক রকম ব্যবস্থা করে নাও। তাদের ভিতরে একটা গোলমাল চালু হয়ে গেল। এমন তো টাইমে তাদের বড় ভাই বলছে তোমাদের কথা শোনা যাবে না, আমি যেটা সিদ্ধান্ত নিই সেটা তোমরা মানতে আরম্ভ করো। ও বড় ভাই তুমি কি এমন সিদ্ধান্ত নিবে? তখন বড় ভাই বলছে ইউসুফকে মারতে হবে না, কোন গ্রামে তাড়িয়ে দিতে হবে না, একটা কাজ করতে হবে, ইউসুফকে একটা নিরিবিলি জায়গাতে জঙ্গলের ভিতরে কুয়া আছে, ওই কুয়ার ভিতরে ইউসুফকে ফেলে দিতে হবে। খুব শর্ট টাইম। 10 ভাই যুক্তি করে দিয়ে বাবা ইউসুফ নবীকে ফেলে দিল। বন্ধুরে আমার, পবিত্র কোরআনের সম্পূর্ণ গল্প, কোন গাঁজাখড়ি গল্প আপনাদের সামনে উপস্থাপনা করতেছি না। আল্লাহর বান্দাবান্দি মনোযোগ দিয়ে শোনেন। 10 ভাই যুক্তি করেছে, আর যুক্তি করবার ইউসুফ নবীকে সে জঙ্গলের কুয়াতে কূপে ইন্দারাতে ফেলে দিয়েছে। লম্বা ঘটনা পার হয়ে চলে গেল। ইউসুফ নবী পড়ে থেকে গেল। ইউসুফ নবীকে আল্লাহ উদ্ধার করে দিলেন। এরা ফেলে দিল। ফেলে দেওয়ার পর আব্বার কাছে তো সন্ধ্যার সময় খবর দিতে হবে, আব্বা আমাদের সঙ্গে ইউসুফ নবীকে তুমি পাঠাচ্ছি না, আর আমরা জোর করে ইউসুফকে নিয়ে মাঠে চলে গেলাম আনন্দ করবার জন্য। কিন্তু তুমি যেটা বলছিলে আব্বা সেটা তো সত্য হয়ে গেল, তোমার ইউসুফকে বাঘে ধরে ছিঁড়ে খেয়ে নিয়েছে। বন্ধুরে আমার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা ভালোবাসার কথা আপনাকে বলে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও মা আয়েশা আপনি একবার বলুন তো ইউসুফ নবীর ব্যবহার সম্পর্কে আপনার কিছু জানা আছে, ওই লোকটা সম্পর্কে কিছু ধারণা আপনার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, সেই যুগে ইউসুফ নবীকে আল্লাহ এত রং দিয়েছিল, এত সৌন্দর্য দান করেছিল, এত ভালোবাসা দান করেছিল, সেই সময়টা আর কোন মানুষ ইউসুফ নবীর চাইতে সুন্দর ছিল না। শুধু তাই নয়, এই ইউসুফ নবীর জন্য মেয়েরা পাগল হয়ে যেত, তার প্রেমের জন্য পাগল হয়ে যেত। অনেক লম্বা ঘটনা আছে। বন্ধুরা আমার, সব কিছুকে পিছনে ফেলার পর আপনার সামনে বলতে আরম্ভ করলাম ইউসুফ নবীর ঘটনা। বন্ধুরে, ইউসুফ নবীর কাছে এই গল্পটার জন্য আপনাকে পড়তে আরম্ভ হলো, জীবনটা ধন্য করতে আরম্ভ করতে হবে। দাদা কি নামটা গো? মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু ওয়াজ চলছে, আর ওয়াজে আপনার জন্য বের করতে হলো 3000 টাকা দিয়েছেন, তো আপনি যে বড় ঠিকাদার, তো মাইজগোল ঠিকাদার, তো বড় নয় তো মাইজগোল, তো আল্লাহ আপনাকে বড় করবে, তো 3000 টাকা দিয়ে বাড়িয়ে দেন। কিছু বেশি হয়ে গেল, তাহলে ঘুরিয়ে দেবো নাকি? মাশাআল্লাহ। কি নাম বলেন দাদা? মোহাম্মদ ইব্রাহিম সাহেব। বাবা, যে লোকগুলো চলে যাচ্ছে ওই লোকগুলো ঘুরে আসবে না। 3000 টাকা দিয়েছে, বলছে আমি মাইজগোল ঠিকাদার। জি বুঝে গেছি। ওই ইব্রাহিম দা, আপনার জন্য ওয়াজ আটকে আছে রাস্তাতে। কি করে ওয়াজ করি বলুন তো? ইব্রাহিম দাকে ছেড়ে দিলে তো আবার সামনে বার হবে না, কেন? যে টাকা উঠবে না, তাই না? ইব্রাহিম দা তাড়াতাড়ি করে বলেন, বেশি দিব না, আর 2000 টাকা দেন অন্তত। দাদা 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 আর 2000 টাকা দেন, 5000 করে দেন, জানতো? ওরে সুবহানাল্লাহ, 4000 টাকা দিয়েছি ইব্রাহিম। মাশাআল্লাহ। আজ এত টাকা লেস সব তুমি ঘুরিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আর ওয়াজ হলো না বাপ? কি নাম দাদা? ডিলাক্স ভাটা। ওর নাম কি? ডিলাক্স ভাটা আব্দুল ওয়াহেদ। মাশাআল্লাহ, কত সুন্দর নামটা, আব্দুল ওয়াহেদ। আর ভাটার মালিক, ভাটার নাম হলো ডিলাক্স। মাশাআল্লাহ, স্ট্যান্ডার্ড মানুষের স্ট্যান্ডার্ড নাম, তাই না? ও দাদা 2000 টাকা ওটা ঘুরিয়ে নেন, আপনি ঘুরিয়ে নেন। আল্লাহু আকবার কবীরা। মাশাআল্লাহ। ডিলাক্স ভাটার মালিক আমার ওয়াহেদ দা দিয়েছে
2000 টাকা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। রব্বুল আলামিন কি বলে দোয়া করব জানি না। আল্লাহ বালুয়াঘাট মানুষকে আমি ভালো করে চিনি, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে ভালো করে চিনো। মাবুদ রে, এখানে ওয়াজ করার মতো কোনো সুযোগ থাকে না, শুধু মানুষ টাকা নিয়ে পাগল হয়ে যায়। আল্লাহ শুধু তোমাকে খুশি করবার জন্য চেষ্টা করে। আল্লাহ তোমার বান্দাদের ভিতরে ইব্রাহিম 4000 টাকা দিয়েছে, আল্লাহ আব্দুল ওয়াহিদ 2000 টাকা দিয়েছে। মেহেরবান তুমি কবুল করে নাও, জীবনের পথ খুলে দাও, ইহদিনাস সিরাতাল পথ দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। কে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাইফুদ্দিন ঠিকাদার 5000 টাকা। যাইন না বাবা, ওয়াজ করব, আগে এই মোটা পাটির এই যে ঠিকাদারটি আছে, টাকাওয়ালাটি আছে, মানে ভাত খাওয়া হয়েছে তো সব আবার পশ্চিম আর উত্তর দক্ষিণ মুখ নিয়েছে বাবা। যার সাথে থাকবেন নাকি, তাকে অপারেশনটা হয়ে যাক, তারপর যার সাথে হোক নাকি। হ্যাঁ না না, কি নাম বললেন? যা তাড়াতাড়ি করে তো ওয়াজ শোনাবো। কতটি কতটা আমাকে বলে বেনামিতে নেকি আর নাম প্রকাশ করলেও নেকি, তো কোনটা করবেন এখন? কোরআনে বলতেন সিররা ওয়ালা নিয়াতা, কোনটা করবেন দাদা বলেন তাড়াতাড়ি। তো বিচারটা আপনারই আছে, তো আমাকে শোনা। দেখেন দেখেন দেখেন, বেনামিতে দিয়েছে 5000 টাকা, আর এখন নাম করে দিবে আর 5000, শোধ হয়ে গেল 10,000 টাকা। মাশাআল্লাহ। ও বাবজান, এই ঠিকাদার সাহেব 5000 টাকা দিয়েছে, তো কমই দান মনে হচ্ছে, তার কারণ বালুয়াঘাটকে আমি ভালো করে চিনি, এলাকাতে অনেকবার এসেছি। আল্লাহর বান্দা অনেক টাকা দিয়ে নেওয়া আছে, কিন্তু দিচ্ছে অনেক মসজিদে, যার জন্য চাপ দিতেও পারছি না। এই মাদ্রাসা, এই কবরস্থান, এই আপনার ঈদগাহ, এই করতে করতে মুসলমানদের টাকা, অনেক টাকা দান হচ্ছে কিনা। কাউকে জোর করবো না, আপনাদের ভিতরে বাবা কেউ পারবেন 5000 করে আমি 20 জন লোকের কাছে আবেদন করছি। এই শাওয়াল মাসটা, রমজান মাসের পরে যে মাসটা শাওয়াল মাস, এই মাসটা খুব অত্যন্ত দামি মাস। আপনি বলবেন মাওলানা এই মাসটা কিসে এত দামি হলো, একটু বলবেন কিনা? জি, এই মাসে 6টা রোজা রাখতে হয়, জানেন তো সবাই। 6টা যদি কেউ রোজা রেখে নেয়, তাহলে সেই লোকটাকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই লোকটা যেন সারা বছর রোজা রাখলো। তাহলে এই মাসের একটা গুরুত্ব আছে। তা আপনাকে বলছি, এই মাসের নেকিটাকে আপনি সঞ্চয় করুন তো দাদা, পারবেন? কেউ একটা 5000 টাকা, কি নাম? তো হয়নি তো, বিচার যে হচ্ছে বাবা, বিচারে কাঠগড় থেকে আসামি তো পালিয়েছে। কি নাম? সাইফুদ্দিন দা। আপনি যে এর আগে 15000 দিয়েছিলেন, যে ওই সাইফুদ্দিন দা এটা? দেখেন তো, মনে আছে কত বছরের কথা। সমান করে দাও দাদা, সমান করে দাও। যার কাছে আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, দেখেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, মানুষের চোখ তার দিকে আছে বাবা, না তাই না? আল্লাহ তো সম্মান দিয়েছে, সাইফুদ্দিন দা দিবে ইনশাআল্লাহ, এটা আমার মনে একটা আশা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 7000 টাকা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে হাদিস কোরআন শুনে। আচ্ছা, আমার উল্টা হয় না, এদিকে নিয়ে আসবেন অপারেশন করতে। কি নাম? সাইদুর রহমান। 5000 দিয়েছেন দাদা। সাইদুদ্দা, সাইদুদ্দা, সাইফুদ্দিনের অন্তত জোড়া হন, সাইফুদ্দিনের জোড়া হন। আর আপনার মসজিদ এটা বেশি হবে। মাশাআল্লাহ। এদিকে আসেন দাদা, আমার হাতটা বেঁকা হয়ে গেল আমার দাদাকে দেখতে দেখতে। সাইদুদা, সব ছেড়ে দেন তো, মাঝখান থেকে আপনি 10,000 টাকা দিয়ে দেন। সাইদুদা, আল্লাহু আকবার কবির। ওই যে এই আমার সাইফুদ্দিন দা, ওটা মানে ছকটা আটকে দিলে ওখানে সবাই এখন গিয়ে মরবে। জি 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 জি। সাইদুর রহমান 7000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা সাইদুর রহমান, দুই বন্ধু সাইফুদ্দিন আর সাইদুর 7 করে দিয়ে পূরণ দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা এত মাস রোজা করলো, 1 মাস রোজা করেছে, তারাবির নামাজ পড়েছে, লাইলাতুল কদর জেগেছে, তোমাকে খুশি করার চেষ্টা করেছে আল্লাহ, কিন্তু আবার মনটা নরম হয়ে 7000 টাকা দান করেছে। আল্লাহ তার কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, জীবন তার পথ খুলে দাও।
দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, যারা দেওয়ার মতো লোক দাদা বসে থাকবেন না, কালেকশনটা যে আমি করে শেষ করে দিচ্ছি, আপনাদের একটা ভালো খবর দিই এই জন্যই যে কালেকশনের ঝামেলা যদি আমার কাছে শেষ হয়ে যায়, তাহলে মাওলানা সাহেবের কাছে, প্রধান বক্তা সাহেবের কাছে আপনারা নিছক আলোচনা শুনতে পাবেন। কিন্তু আমি দেখেন শুরু করতে গিয়ে তো বারবার কলা ধরাধরি চলছে নাকি। টাকা দেনেওয়ালা লোক আছে, আল্লাহকে খুশি করনেওয়ালা লোক আছে। ওয়াজ করার আগেই আপনারা টাকা বের করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রেখে অবাইদুর ঠিকাদার বাহির কাপ থেকে 3000 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ গো কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও, জীবনটা ধন্য করে দাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আকরাম, তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করছে আল্লাহ। বেনামি থেকে 500 কে 1000 কে 100 কে 200 করে দান করেছি। ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার, ইয়া আল্লাহ রমজান মাসে রোজা করেছো তোমাকে খুশি করার জন্য, আবার তারা সোয়াল মাসে নেকি করার জন্য পাগল হয়েছে আল্লাহ। তুমি জীবনের পরিবর্তন এনে দাও, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। দাদা কার মোবাইল বাজছে গো? এই দাদা দিয়ে চলে যাচ্ছেন কেন? কি নাম আপনার? আলী হোসেন। তো গত হতে বেশি দিয়েছিলেন, আগের লোভ দেখিয়ে দিবেন আর পিছনে আপনারা যখন টান টুন করবেন নাকি? ফকিরকে বাবা আগে লোভ দেখেন না, 2 টাকা থেকে শুরু করেন, তো আগে যে বেশি দিয়েছেন এখন কম দিচ্ছেন। আলী হোসেন দা কিছু বাড়ান, কিছু বাড়ান, কিছু বাড়ান আল্লাহর রাস্তায় দিবেন তো আল্লাহকে। আর 500 টাকা 1500 টাকা, মাশাআল্লাহ। মানে এই দাদাকে আমি চিনি তো, ইনি পাইকার মানুষ, এটা একটা ফার্সি বুঝে, পলকশো দিয়েছে, পলকশো, পলকশো বুঝেন? 1500। আমার চাহিদা ছিল যে জোর চেক নিব, কিন্তু সেখানে হয়ে গেল পলকশো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা, এখানে যারা পাইকার মানুষ আছেন, একটা পাইকার বলুন তো হাত উচেক দেওয়ার মতো কে আছেন? অনেক পাইকার কিন্তু বুঝতে পারছে হাত উচেক মানে কত গো। কাসিম কি কইছো তুমি? হবে না, ঠিকই আছে। 5000 টাকা হাত উচেক কে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরশাদ আলীর স্ত্রী, আল্লাহ তোমার বান্দি তোমাকে খুশি করার জন্য 2 খানা নাকের ফুল দান করেছে। আল্লাহ এই বাজারে অনেক টাকা দাম আছে, যেই মূল্যটা আল্লাহ এখন 1 ভরি সোনার দাম 1,64,66,70 এর মধ্যে আছে। আল্লাহ তোমার বান্দি একটা দুটো নাকের ফুল দান করেছে। ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আকরাম ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার, আল্লাহ গো কবুল করে নাও। তোমার বান্দা ইউসুফ দিয়েছে 1000 টাকা, জীবনের পথ উন্নত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। ইয়া আল্লাহ মুসলমানের পরিচয় দিয়েছো, আর মুসলমান টাকা যত খরচ করছে আল্লাহ ঈদগাহের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, মসজিদের জন্য, বিধবার জন্য, হে আল্লাহ। আর বাকি কোন ধর্মের এত লোক আল্লাহ দান করে না, এরা খরচা করেন আল্লাহ। তোমাকে খুশি করার জন্য মুসলমান এত টাকা খরচ করছে আল্লাহ, তুমি মুসলমানের উপর রাজি হয়ে যাও, তুমি তাদেরকে কবুল করে নাও, জীবনের পথ খুলে দাও, ইহদিনাস সিরাতাল পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত রাতে জালসা ছিলাম বাবা, বাহাগলপুর পাকুড়ে চাঁদপুর ব্রিজের একটু বাম দিকে বাহাগলপুরে জালসা করতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আর হাজার হাজার টাকা দান। তার আগের দিন রাতে কাবিলপুরে মুর্শিদাবাদ জালসা করছিলাম, কসম আল্লাহর, ঈদগাহ এবং কবরস্থানে দুটো জালসা করেছে। আমাকে একটা লিস্ট ধরিয়ে দিল, লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, ইনি দিয়েছেন 1 লাখ, ইনি দিয়েছেন 1 লাখ। কসম আল্লাহর বলছি, আল্লাহর বান্দা কত টাকা দিল, ভাবনা চিন্তার বাইরে টাকা। কোন মহিলারা এসে 10 কাটা, 9 কাটা, 2 কাটা, হাফ কাটা করে টাকা দিয়েছে আল্লাহর বান্দা, শুধু কবরস্থানের জন্য আর ঈদগাহের জন্য। আমরাও সেই মানুষগুলো, ওই মানুষগুলো মুসলমান, আমরাও মুসলমান। আমাদের ধারণা হয়ে গেছে টাকা দিলে মনে বাজার থেকে আমরা উঠে যাব কিংবা লস হয়ে যাবে। না গো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাবিল হাসানাতে ফালাহু আসরুম সালেহা। আল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, হে বান্দারা, তোমরা যদি আমার নামে খরচ করো আমি 10% নেকি দেব ইনশাআল্লাহ। সাজিনুর বিবি, যার জায়গাতে আপনাদের মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদ দাতাদের কপাল কত ভালো, আপনাকে এখন লম্বা ওয়াজ শোনাতে হয়। আল্লাহর বান্দা সবার টাকায় মসজিদ হয় না, আর সবার জায়গায় মসজিদ হয় না।
যেদিন নবীজি মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন, সেদিন মসজিদে জায়গা দেওয়ার জন্য সৌ সৌ লোক নবীকে আদর করছেন, নবী আমার জায়গা নেন, আমার জায়গা নেন। নবী বলছেন কারো জায়গা নেওয়া হবে না, এই যে আমার উটনিকে ছেড়ে দেওয়া হলো, উটনি যাকে চয়েস করবে আল্লাহ সেই উটনিকে জ্ঞান দিবে, সেই উটনি যেখানে বসবে সেই জায়গাটা চয়েসফুল হবে। তাই তো বলি আল্লাহর বান্দা, সেই উটনি যে জায়গা চয়েস করেছিল সেখানে মসজিদ আজও পর্যন্ত নির্মাণ হয়ে আছে। আপনার কাছে আমার জানার বিষয়, বোঝার বিষয়, সবার কাছে টাকা চাইলে সবাই টাকা বের করতে পারবে না। যারা আল্লাহকে ভয় করে এই শাওয়াল মাসে নাকি সঞ্চয় করতে চায় তারাই টাকা বের করবে। পারবেন না একটা ৫০০০ টাকা দাতা? ফজলুল্লাহ খবর কি? রেজাল্ট খারাপ না ভালো? জি মুখ ভারী করে আসো। ঈদে মনে হয় শাশুড়ি ডাকেনি নাকি? ফজলুল্লাহ আপনার শাশুড়ি ডাকেনি নাকি আপনাকে? ও আল্লাহর বান্দা, আপনারা জালসাটা করেছে এমন টাইমে যে কোন ছেলেরা শ্বশুর বাড়িতে যেতে পারলো না। বাপজান, সবকিছুর শেষ কথা, জীবনে যা কিছু করেছেন আপনি একদিন আল্লাহকে ইবাদত দেখিয়ে হাসান। এমন কিছু করেন আল্লাহকে হাসাবার চেষ্টা করেন, খুশি করার চেষ্টা করেন। যেমন আপনি খুশি করেছিলেন হাটে গিয়ে সহ্য করতে পারছেন না খিদার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণা, মাঠে বসে বসে কিছুই ব্যবস্থা করতে পারছেন না, ফাঁকা মাঠ, কেউ নাই, সামনে চকচকে পানি, কিন্তু এক গ্লাস পানি তুলে মুখে দিতে পারছেন না। আল্লাহ সেদিন হাসছে আর দেখছে, ফেরেশতাদের বলছে এ ফেরেশতা দেখ, আমার বান্দা আমাকে খুশি করার জন্য, আমাকে ভালোবাসা দেখাবার জন্য কত চেষ্টা করছে, দেখ একে আমি বিনা হিসাবে জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কিছু আমল করেন যে আমলে আল্লাহ আপনার হাসবেন। নাইমুল ডাক্তার 500 দিয়েছে। আল্লাহর বান্দা আল্লাহকে হাসান। দুইজন সাহাবীর খবর আপনাকে দিয়ে যায়। একজন সাহাবী আর তার স্ত্রী আল্লাহকে রাতে হাসিয়েছিলেন। কি এমন আমল করেছিলেন যে আমল দেখে আল্লাহ হেসেছিল? আল্লাহর বান্দা আপনাকে দেখে আল্লাহ হাসবে। আপনার রক্ত ঝরা পানি করা টাকা, এত কষ্টের টাকাটা নিয়ে আপনি 500 টাকা দিয়ে দিবে। আল্লাহ বলবে দেখ সারাদিন রোডের কাজ করেছে, সারাদিন হাট করেছে, আর হাট করার পরে 500 টাকা নিয়ে এসে আমাকে না দেখে আমার বান্দা মসজিদের জন্য জমা করে দিয়েছে। এ ফারেশতারা দেখ আমার বান্দা আমাকে কত ভয় করে। আল্লাহ হাসবেন আর আনন্দ করবেন। বন্ধু, আপনি আল্লাহকে একদিনে আনন্দ দিয়েছিলেন যেদিন আল্লাহ বলেছিল ও মানুষেরা আমি কি তোমাদের আল্লাহ? সেদিন সব মানুষেরা বলেছিল কলু বালা। সেদিন আল্লাহ বড় আবেগ নিয়ে আনন্দ নিয়ে বলছো ও বান্দা তোমরা যখন আমাকে আল্লাহ বলে স্বীকার করেছো আমার মনটা বড় হয়ে গেল, তোমাদেরকে আমি দুনিয়াতে নিয়ে যাব। আল্লাহকে সেদিন হাসিয়েছেন। আর যেদিন আপনি দুনিয়াতে চলে আসলেন অন্যায়ের উপর অন্যায় করতে 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 ইবলিস শয়তানকে হাসিয়েছেন আর আল্লাহর অন্তরে ধোঁকা দিয়েছেন। ভাই বাবাজি আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন জোর করবো না, কুটুমকে জোর করা ঠিক হবে না, কিন্তু আপনি মন থেকে যা দিবেন। কামরুলের শ্বশুর তো কুটুম মানুষ, হ্যাঁ জামাই ফের ঘুষ খেয়ে নিয়েছে শ্বশুরের কাছে, আচ্ছা হ্যাঁ না যা 500 টাকা দাও। ও আব্বাজান, দাদা বন্ধু, জীবনে যা করেছেন, রমজান মাস পার করে দিয়েছেন, শাওয়াল মাসের জন্য তৈরি হয়ে নেকি সঞ্চয়ের জন্য 500, 1000, 200 করে পারবেন আপনারা? 500, 200, 1000 যা যা ক্ষমতা আছে আল্লাহকে খুশি করার জন্য আসুন না। সাহাবারা আল্লাহকে খুশি করেছেন, হাসিয়েছেন। আপনি আমার আমল দিয়ে হাসান, ছুটে আসুন না। আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, ও দাদা বন্ধু যারা দেওয়ার মতো লোক আছে চিন্তা ভাবনা ছেড়ে দেন। টাকা দিব কি দিব না চিন্তা ভাবনা করবেন না। আপনার কাছে আবেদন, মসজিদ আপনাদের মসজিদটা মনে হচ্ছে এই আপনার মালদা জেলার ভিতরে একটু অসুবিধার মধ্যে মসজিদটা আপনাদের আছে। এই মসজিদটা দেখলাম বাবা মাথাতে হুড়ো লাগছে, ঠিক না? মাথা ঠেকে যাচ্ছে। মাশাআল্লাহ, আমার একজন বাবাজি যাদের পাঠ ছিল ওরা তখন বড় বিজনেসম্যান হয়ে গেছে বাবা। যাদের পাঠ ছিল 14,000 টাকা করে দিয়েছে, তার 500 টাকা দেন তো বাকিটা রাখেন চাচা। আপনারা জেদ করে গ্রামবাসীদেরকে বলছি, আপনারা জেদ করে মসজিদটাকে ভাঙেন, আর মসজিদটাকে ভাঙার পরে বড় করে একটা মসজিদ ধরেন। যত এলাকায় আপনি যাবেন আপনাদের মসজিদকে সবচেয়ে গরিব মসজিদ মনে হলো বাবা, সত্যি বলছি। আপনাদের মসজিদকে গরিব মনে হচ্ছে, কিন্তু আপনাদের বাড়ি ঘর টাকা পয়সা অনেক আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ওয়া ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ তোমার বান্দা বান্দীকে কবুল করে নাও। আল্লাহ গো, কেউ দিল 500, কেউ দিল 1000, কেউ দিল 7000, কেউ দিল 5000। ইয়া আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ তার নিয়তকে তুমি পূরণ করে দাও, জীবনের পথ উন্নত করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও।
আমিন সুম্মা আমিন। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে নবীর হাদিস খুলে, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হাজার সব মিলে, কবুল হাজার সব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে হাদিস কোরআন খুলে, মা কেন এত দামি জানে না সকলে। মাশাআল্লাহ, মা বোনদের পক্ষ থেকে মাত্র 2700 টাকা এসে। ও মা বোন, আপনাদের মসজিদের অবস্থা বড় খারাপ দেখলাম, শোচনীয় দেখলাম। ছোট্ট একটা মসজিদ, এই জায়গাটার ভিতরে মসজিদকে যদি এলফেল করে করা হয়, যদি লম্বা চওড়া করে করা হয়, তাহলে সেই মসজিদে গিয়ে আবেদন করা হবে, আল্লাহর কাছে বসে বসে কাঁদতে সুবিধা হবে। আল্লাহর বান্দা, কাঁদার একটাই জায়গা, একটা আশ্রয়স্থল, যেটার নাম হলো মসজিদ। যেই দিন বিপদ ধরে যাবে, সেই দিন এক জায়গাতে কাঁদতে সুন্দর লাগবে, আনন্দ লাগবে, সেই জায়গাটার নাম হলো মসজিদ। বন্ধু, আল্লাহর ঘর বানার জন্য আপনারা তৈরি হয়ে যান। কেউ 500, কেউ 1000, 2000 চা পারবেন। যতগুলো যুবক বসে আছেন ভাই, এখানে স্ক্যানারে টাকা মারার মতো ব্যবস্থা করে রেখেছে। আপনারা যদি ক্যাশ না পান, এখানে স্ক্যানারের মাধ্যমে 500, 1000, 150 চা দিবেন, দিয়ে যান। আপনাদের বলি, আল্লাহর বান্দা বসে থাকবেন না। এমদাদুল ঠিকাদার 1000 টাকা দান দিয়েছে, কিন্তু মানুষরা মনে মনে ভাবছে, কি ভাবছে জানি না, এই মসজিদের কি টাকার প্রয়োজন নেই? কামরুল ভাই, মসজিদের কি চাঁদা আগে করে নিয়েছেন? হ্যাঁ, তো কি ব্যাপার? আপনাদের পরিস্থিতি একটু আলাদা মনে হচ্ছে। মা বোন, আপনারা যদি 500 টাকা করে দেন, তাহলে নিশ্চয় আমাদের মসজিদটাকে ভেঙে একটা কাজ করা হবে। দাদা বন্ধু, আপনাদের বলি, আপনারা 1000, 2000, 500 করে যদি দেন, তাহলে আপনারা সুন্দর করে মসজিদটাকে বানাতে পারবে, আল্লাহর ঘরকে। আর আপনি আল্লাহকে একটা 10 টাকার ইট দিচ্ছেন, আর আল্লাহ আপনাকে সোনা হীরামণি মুক্তার ঘর দিবে। এই বিনিময়ে যদি আল্লাহর কাছে ভালোবাসা পেতে চান, তাহলে আপনাকে বলি 500, 1000, 2000, 5000 যা আছে মন খুলে দান করুন। আপনাদের চুপচাপ দেখে বসে বসে আপনারা চাঁদা দিয়ে শেষ করে দিচ্ছেন। না ফসলে বরকত হয়নি, না আপনাদের মনে কোনো রকমের সমস্যা আছে, বুঝতে পারছি না। ও দাদা বন্ধুরা আমার, আল্লাহকে খুশি করার চেষ্টা করুন। ইবাদত দিয়ে আল্লাহ আপনার রক্ত ঝরার টাকাকে দেখতে চেয়েছে, আমার নামে ব্যয় করো। ও বাবা, আমরা যা কিছু ইবাদত করি আমরা স্বচ্ছকে দেখতে পাই না। যেমন কুরবানি আমরা করব, সামনে কুরবানি করব, কুরবানির গোশত মাংস আমরাই খাবো, কিন্তু আল্লাহ শুধু আপনার মনটা নেবে। হে বান্দা, তুমি আমার জন্য কুরবানি করতে পেরেছো কিনা? দেখুন, এই মসজিদে আমরা নামাজ পড়বো, আমরা আনন্দ করব, কিন্তু আল্লাহ বলছে আমার নামে ঘরটা হলো কিনা। আল্লাহ শুধু আপনার মনটা দেখবে। দাদা 500 টাকা দেন, জীবনে পরিবর্তন নিয়ে আসুন। আপনি একটা 500 টাকা দিলে ওই সাদকাতুল জারিয়া হিসেবে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দেবে। মোবাইলে একটা ফেসবুকে একটা ঘটনা দেখতে পাচ্ছেন কিনা জানি না, নৌকাতে চড়ছিল বাস পড়ে ডুবে মরে গেল মানুষ, দেখেছেন অনেকে। ও দাদা, বিপদ আসতে সময় লাগে না। আমি আলোচনা শুরু করেছিলাম, জি আমার বাড়ির মানুষ মারা গেছে, বুঝতে পারছেন? আল্লাহু আকবার। 3000 টাকা আমি দান করলাম। কি নাম বাবাজি? এখন আছে, বুঝতে পারেন? হ্যাঁ, জনটা উঠে 1000 টাকা। আল্লাহু আকবার কাবীরা। এ আল্লাহ, দোয়া করবেন। তোমার বান্দা আল্লাহ তোমাকে খুশি করবার জন্য 3000 টাকা দান করেছে। রব্বুল আলামিন যেই মেয়েটাকে নিয়ে ঘর সংসার করছিল, আল্লাহ তার বয়স যখন 22 বছর ছিল, আল্লাহ তার স্ত্রীর বয়স তখন 14, 15, 16 ছিল। এ আল্লাহ, এতদিন পার করে নিয়ে যাওয়ার পর সবচেয়ে ভালোবাসার মানুষটাকে তুমি কাছ থেকে দূরে নিয়ে চলে গেছো। কি জন্য নিয়ে গেছো আল্লাহ? কি প্রয়োজন আছে তুমি একমাত্র জানো। পৃথিবীর কেউ নয় এই কাজে বাধা দেওয়ার মতো শক্তি কারো নয়। আল্লাহ তার স্বামী বেঁচে আছে, আল্লাহ স্বামী স্ত্রীর কত মহব্বতের জায়গা তৈরি করেছে। রব্বুল আলামিন স্ত্রীর কথা বলতে চোখের পানি করে চলে আসলো। আল্লাহ গো, সবচেয়ে পৃথিবীর ভিতরে ভালোবাসার জায়গাটার নাম হলো স্ত্রী। আল্লাহ আজকে কবরের স্থানে পড়ে আছে, মস্তলায় পড়ে আছে, আজকে ঘরে থাকতে পারে না, এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তোমার কাছে 3000 টাকা আল্লাহ তোমাকে খুশি করার জন্য দান করেছে। মাবুদ গো, তার মনের কামনা বাসনা পূরণ করে দাও, জীবনের পথ করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। হে রব্বুল আলামিন, তার পথকে তুমি আহসান করে দাও। আছে বিলবাস রব্বান নাস ফান্তা সাফিরা সেবা ইল্লা সেবা কাসেফান লাহিকা দারু সাকামা। আলতাফ হোসেন 500 টাকা।
শাহজামাল 500 টাকা। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এ রব্বুল আলামিন তোমার বান্দারা কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 100, কেউ 200, কেউ 3000 দান করে গেল। আল্লাহ তুমি তার চাহিদা পূরণ করে দাও। হে আল্লাহ তুমি সারা পৃথিবীর রব, তোমাকে খুশি করার জন্য হাজার হাজার মানুষ পাগল হয়ে আছে আল্লাহ, কিন্তু তুমি কিসে খুশি হবে জানি না, নবীর মারফতে জানতে পেরেছি আল্লাহ ইবাদতের জগতে যত পাওয়ারফুল ইবাদত আছে তার ভিতরে দান একটা পাওয়ারফুল ইবাদত। আল্লাহ এই কষ্টের টাকা তোমার জন্য ব্যয় করেছে, তুমি মানুষকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। अल्लाह ही अल्लाह किया करो, तुक ना किसी से दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह। ও আব্বাজান যতক্ষণ সারা দুনিয়ার ভিতরে বেঁচে আছে মুখ থেকে বাড়তি কথা না বলে মিডিলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহি আল্লাহ কিয়া করো, দুঃখ না কিসি সে দিয়া করো, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो, अल्लाही अल्लाह। যে দুনিয়ার মালিক তার নাম বারবার উচ্চারণ করেন, জোরে বলেন লিল্লাহি তাকবীর। নাম যদি আল্লাহ নেন, এই আল্লাহ শব্দটা বললে আপনার 100 সাগের গুনাহ সঙ্গে maaf হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। ভাই বাবা চিন্তা ছেড়ে দেন, এই মহব্বতের জিনিস দেখেন মাশাআল্লাহ, এই টাকাটা খুব মহব্বতের জিনিস। এই মহব্বতের জিনিসকে পকেট থেকে বের করা বড় কষ্ট আছে, কিন্তু আপনার কাছে প্রশ্ন, কি বলে ভাইটা শামসুল হক 1000 টাকা দিয়ে গেল। আচ্ছা বলুন তো এই 1000 টাকা নিয়ে যদি আপনার এই আপনার স্থানে গিয়ে মাছ মাংস কিনে 8 দিন ধরে 2 দিন ধরে খুব আনন্দ করে খাবে, দুনিয়াতে তো খেয়ে শেষ করে দিলেন, দুনিয়াতে বাড়ির প্রাসাদ তৈরি করলেন, 5 বিঘা জমি করলেন, প্রশ্ন আপনার কাছে আখিরাতের জন্য কি আপনি তৈরি করেছেন? উত্তর দেন, আখিরাতের জন্য কি করেছেন? আপনি বলে মাওলানা আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা করি, আমি তো তাহাজ্জুদে নামাজ পড়ি। ও আল্লাহর বান্দা আপনাকে বলে যায় শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে না। বলে কেন বলবি সাহেব? একটা লোক যদি 60 বছর টানা নামাজ পড়ে, সেই নামাজে কোনো গোলমাল না থাকে, ও আল্লাহর বান্দা, তাহলে সেই লোকটা 4.5 বছর হিসাব করে নেকি করলো, নামাজ পড়লো। প্রশ্ন আপনার কাছে 60 বছর বাঁচলেন আর মাত্র 4.5 বছর আপনি নামাজ পড়লেন, জান্নাত চলে যাবেন? না, ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে বসে আছেন। সব আমলকে এক জায়গায় জড়ো করে গচ্ছিত একটা নাম্বার নিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমি তোমাকে খুশি করার চেষ্টা করেছি, জানি না কতদূর পেরেছি না পেরেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার ভালোবাসার জায়গা জান্নাতে আমার স্থান করে দাও। এই কথা আপনি বলতে পারেন, কিন্তু বন্ধু শুধু নামাজ দিয়ে গিয়ে যে আপনি পড়ে বসে থাকেন আমি দুনিয়ার সব ভালো কাজ করেছি এ বলে বসে থাকলে হবে না। পারবেন না একটা 500 টাকা? আল্লাহু আকবার কবীরা। ভাই বাবাজি আমার, আপনাদের মসজিদ আল্লাহর ঘর যে অবস্থা দেখলাম, অনেক কিছুর প্রয়োজন আছে, যেরকম টাইলস বসা হয়নি, যেরকম ক্লিয়ার নেই, ও আল্লাহর বান্দা, তাই তো আপনাদের বলি একটা করে হয় ফ্যান, কিংবা মসজিদকে বাঁচাবার জন্য 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সামাউন কারি সাহেবের সেজো ভাই কি বললেন নামটা, সাদে মান দিয়েছেন 2000 টাকা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। চাচা আপনি তাবজুল, মাশাআল্লাহ তাবজুল হক 25 কিলো ভুট্টার 500 টাকা। তো চাচা কিছু বাড়ি দিতে পারলে পারেন জি, 25 কিলো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আকরাম ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার। ইয়া আল্লাহ তোমার বান্দা তাবজুল 500 টাকার 25 কিলো ভুট্টা দিয়েছে আল্লাহ, সাথে মান 2000 টাকা দিয়েছে, আর একজন 2500 টাকা দান করেছে। ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালাল আকরাম, আল্লাহ গো মানুষেরা পাগল হয়ে তোমাকে খুশি করার চেষ্টা করেছে। ইয়া আল্লাহ আর একজন তোমার বান্দা কে জালসা শুনতে এসেছিল, আল্লাহ গো নিজের পকেট থেকে 300 টাকা বের করে দিয়েছে। মেহেরবান তুমি কবুল করে জীবনের পথ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এতগুলো মানুষের ভিতরে বাবা ফ্যানের নামে 1000 টাকা দেওয়ার মতো কারো লোক সমর্থ আছে? ফ্যানের নামে 1000 দিব আমি, একটা ফ্যানের নামে 1000 টাকা দিলে এর চাইতে বড় সাদকাতুল জারিয়া আর কি হবে বাবা? মসজিদে 5 ওয়াক্তে মানুষরা নামাজ পড়তে যাবে, আর মানুষগুলো গিয়ে সুন্দর করে ভদ্রতার সাথে, অন্য জায়গাতে যে নোংরামি কথাগুলো বেরিয়ে যায় মসজিদে অত
সহজে বের হয় না। তাহলে মসজিদটা আল্লাহর ঘর, আর সেখানে গিয়ে মানুষেরা ভয় থাকে, আর ভয়ের টাইমে আপনার ফ্যানটা মাথার উপরে ঘুরবে, আর লোকটা আনন্দ অনুভব করবে, আর মন খুলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। বাবা বলতে পারবেন না আমি একটা ফ্যান দিলাম, ফ্যানের টাকা দিলাম, এখন নয় আমি 3 মাস পরে দিব, 2 মাস পরে দিব, 10 দিন পরে দিব একটা ফ্যান কেউ। আল্লাহু আকবার কাবীরা। আমার বাপচিরা মনে মনে ভাবছে যে টাকার কত দিব মৌলানা, এই 5 দান 5 ওদিকে সব কিছু দান করেছি। জি আজকে মসজিদ আপনার, অন্তত এই মসজিদে যারা মুসাল্লি আছেন 1000 করে যদি আপনি টাকা দেন, বিনিময়ে এই মসজিদের ভাঙাচোরা করে যে মসজিদের প্রয়োজন আছে মসজিদের প্রয়োজনটা মিটাতে পারবেন। আপনার যে যৌথভাবে একটা সংগঠন করে যদি বাড়ি বাড়ি চাঁদা করে দিয়ে একটা মসজিদ দিয়ে এই মসজিদটাকে ভেঙে দিয়ে, কিংবা এই মসজিদের যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে শুধু আল্লাহকে খুশি করবেন, তারাবির নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, এই মসজিদে বসে আল্লাহকে ডাকবেন, তার একটা স্থান করেছেন। মাসরেকুল 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। মাসরেকুল একটা 1000 টাকা দেওয়ার পাংখা, মানে পাংখা ঘোষণা করেছে, মাশাআল্লাহ। হতে পারে আপনি 1500 দিতে পারেন, 1000 টাকাও দিতে পারেন, 2000 টাকাও দিতে পারেন, কিন্তু নাম একটা পাংখা ফ্যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মাদু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তোমার বান্দা একটা ফ্যান চাইতে যেতে দান করেছে, আল্লাহ মাসরেকুল তোমার বান্দাকে কবুল করে নাও, জিন্দেগীর পথ উন্নত করে দাও। একজন বেনামি দান 100-200 কোটি টাকা দান করে গেল, একজন তোমার বান্দা 100 টাকা দান করে গেল। হে রব্বুল আলামিন, তাদের পথকে তুমি ক্লিয়ার করে দাও, ধৈর্য ধরার শক্তি দান করে দাও, মানুষকে ক্ষমা করার শক্তি তুমি দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। ও তোর ফাটবে হিয়া বুঝবি গিয়া যত অহংকার, বুঝবে রে তোর মনের আশা কবরের মাঝার। ও তোর ফাটবে হিয়া, ও তোর ফাটবে হিয়া বুঝবে গিয়া যত অহংকার, বুঝবে রে তোর মনের আশা কবরের মাঝার। ও তোর ফাটবে হিয়া। বর্তমানের রে ছেলে রে ভাই স্কুলেতে যায়, লেখাপড়া ছেড়ে তারা এদিক ওদিক তাকায়। ও তোর ফাটবে হিয়া। বর্তমানের মেয়ের ভাই স্কুলেতে যায়, লেখাপড়া ছেলে তারা চুলের কাটিং দেখায়। ও তোর ফাটবে হিয়া। বন্ধু, যত কিছু কর্ম করেছেন একদিন কবরে গিয়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই দিন কেউ রক্ষা করার মতো থাকবে না। তাই তো আপনাকে বলি, সময় থাকতে এমন কিছু ইবাদত করেন যে ইবাদত দিয়ে আল্লাহর মনটাকে নরম করতে পারবেন, আল্লাহর মনটাকে পাগল করতে পারবেন। তাই তো 1000, 500, 200, 100, 5 কিলো ভুট্টা, 50 কিলো ভুট্টা দিয়ে এই মসজিদকে সাহায্য করবেন, আল্লাহর ঘরকে সাহায্য করবেন, পারবেন। দ্বিতীয় নম্বরে একটা ফ্যান দেনেওয়ালা আলী হোসেন 500 টাকা দান দিয়েছে। মা বোনদের পক্ষ থেকে কোন কি মা বোন দিদিরা আছে যারা আল্লাহকে খুশি করবার জন্য 1000 কিংবা একটা ফ্যানের নাম ঘোষণা করবে? 1000 টাকা আমি মূল্যবান আপনার টাকাটা গ্রহণ করছি, 1000 বলে আপনি দানটা দেন একটা ফ্যানের নামে, সাদকাতুল জারিয়া হিসাবে। আল্লাহর বান্দা জীবনে কি করেছেন, বেঁচে থাকতে সাদকাতুল জারিয়া কিছু কাজ করে যান, যে আপনি কবরে ঘুমিয়ে ঘুমিয়ে এই সমস্ত নেকিগুলো আপনার কাছে আল্লাহ পৌঁছে দিবেন, পারবেন। দ্বিতীয় নম্বরে কোন ছেলে কিংবা মেয়ে, আমি একটা ফ্যানের টাকা দিচ্ছি মাওলানা, কি যে বলেন, আল্লাহু আকবার কাবীরা। ও আল্লাহর বান্দা, আপনাদের আজকে মনোবল দেখে মনে হচ্ছে যে আপনারা বালুয়াঘাটের মানুষই নন, কত দূর থেকে জালসা শুনতে এসেছেন মেহমান হিসাবে। পরিচয়টা একটু আলাদা মনে হচ্ছে। আজকে আপনাদের কথা বোঝাতে পারেনি না কি? আপনারা কি দান করে সবে ক্লান্ত? রমজান মাসে প্রচুর দান করে দিয়েছেন, হ্যাঁ যা পেরেছেন করেছেন, কিন্তু স্থানান্তর করুন, দানের পরিবর্তন নিয়ে আসুন। আসুন না, আল্লাহকে খুশি করার জন্য 500, 1000, 2000 যে যা পারবেন মন খুলে দান করুন। যদি আপনারা দান না দেন, তাহলে আমি আমার মাকসাদের দিকে ছুটতে আরম্ভ করবো, আমি ওয়াজ করতে আরম্ভ করবো। আপনারা কি ওয়াজ শোনার পর দান দিবেন? মামু ভাগ্নে 500 করে 1000 টাকা দিয়েছে, ওয়াজ করবো তাহলে নাকি? জি, ইমদাদুল হক দাদু দাদির জন্য, মা বাবার জন্য 500 টাকা দিয়েছে। ও আব্বা জান, দাদা বন্ধুরা, অনেকের মা কবরে ঘুমিয়ে আছে,
দেখুন মার দিকে একটু তাকান, যেই মা আপনাকে সেবা করে 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 সেই মাঝ কবরে ঘুমিয়ে আছে, সেই মা আপনার দিকে তাকিয়ে আছে, বেটা তোমার জন্য অনেক কিছু করেছি, তোমার জন্য অনেক সম্পদ রেখে এসেছি, কিংবা সম্পদ যদি না রাখতে পারি তোমাকে একটা মানুষের মতো মানুষ বানিয়েছি, কোলে পিঠে মানুষ করেছি, হে আমার কলিজার টুকরোরা আমার জন্য কিছু দান পাঠাও, আমাকে আল্লাহর ভালোবাসার জন্য তোমরা কবজায় করিয়ে নাও, আমাকে আল্লাহর ভালোবাসার জন্য তোমরা আমার জন্য কিছু খায়রাত করো যেন আমি শান্তি পাই। তুমি তো আমার সম্পদ, আমি তোমাকে রেখেছি, তুমি আমি তোমার মেন সম্পদ, তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য কিছু পাঠাও। বাপ্পার অপেক্ষা করে আছে, কিন্তু হতভাগা ছেলে দুনিয়ার টানে পাগল হয়ে আছে, মা বাপকে স্মরণই করে না। বন্ধু মনে রেখে দেন, আপনি যে আপনার বাপ মাকে ভুলে গিয়েছেন, একদিন আপনার ছেলে মেয়েরাও আপনাকে ভুলে যাবে, সেই দিন হাই হুতাশ করবেন, কোনো সাহায্য পাবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। রব্বুল আলামিন তোমার বান্দা ইমদাদুল কোথায় ছিল? 500 টাকা দিয়েছে বাপ মার জন্য, দাদিদের জন্য, পরিবারের জন্য। আছে বিল ওয়াসরাব্বান নাস ইসফান্তা সাফিলা সিবা ইল্লা সিবা কাসাবা লা গাদর সাকামা। আল্লাহ গো তোমার বান্দীদের মধ্য থেকে মেয়েদের পক্ষ থেকে 3400 টাকা, আল্লাহ অনেক টাকা এসেছে, আল্লাহ অনেক টাকা দিয়েছে, দান করেছে। আল্লাহ তুমি যেই নিয়তে মেয়েরা দান করেছে তাদের নিয়তকে পূরণ করে দাও, জীবনের পথ উন্নত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হঠাৎ একদিন আসবে রে জাম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবি তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চাল। হঠাৎ একদিন আসবে রে জাম, ফুরাবে তোর দেহের। মাশাআল্লাহ, যেই লোকটা বালুয়াঘাট মাদ্রাসাতে 50,000 আপনার ছেলে 1.5 লাখ দিয়েছিল না, কত 1 লাখ? আল্লাহু আকবার। আর সেই লোকটা কি করে 500 টাকা দিচ্ছে? এটা মানাই না, এটা হাতে একটা ময়লা। কিছু একটু বেশি করেন দাদা, যার কাছে আছে তার কাছে পাওয়া যায়। মাশাআল্লাহ, মহিলা মাদ্রাসাতে আমার দাদা, নামটা আব্দুল, কি নামটা ছিল? শহীদুর রহমান। আর আপনার ছেলের নাম? আব্দুর রাকিব। জি মাশাআল্লাহ, এটা তো জানাই ছিল আল্লাহর প্রিয় বান্দারা যেখানেই যাবে আল্লাহকে খুশি করার চেষ্টা করবে। ও বাবা, আপনারা খবরদার বলিয়েন না এটা আমাদের মসজিদ, আমাদের মসজিদ বলিয়েন না। আপনাদের এই সাইদুদ্দা, আপনাদের গ্রামবাসী কিংবা আপনাদের এলাকার লোক দেখেন নদীর ওপার থেকে পার হয়ে এসে দিয়ে চলে গেল 1000 টাকা, তো আপনি এখন আমার মসজিদ বলতে পারবেন? মসজিদ আল্লাহর ঘর, কোন দিক থেকে কোন আত্মীয় স্বজন এসে এই মসজিদে 500, 1000, 2000 টাকা দান চলে গেছে। বন্ধু আপনার মসজিদে সাহায্য করে চলে গেছে আপনাকে, আপনার কপাল ভালো। আপনিও কোন জায়গাতে আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছেন, কোন জায়গায় জালসা শুনতে পাচ্ছেন, সেখানে গিয়ে 500, 2 টাকা, 1 টাকা দান করে দিলেন, বন্ধু আপনিও শিয়ারদার হয়ে গেলেন, সাদকাতুল জারিয়া। মুসলমান আপনার কপাল ভালো, আল্লাহ আপনাকে পছন্দ করেছে আর আপনাকে ঈমানের দাবিদার বানিয়েছে। একদিন না একদিন জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। রব্বুল আলামিন তোমার বান্দা সাইদুর অনেক জায়গাতে মোটা মোটা দান করে গো আল্লাহ, তোমার বান্দা আজকে মসজিদে তোমার ঘরের জন্য 1000 টাকা দান করে দিয়েছে। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে, কি জন্য দান করে জানি না, আল্লাহ সাইদুর একটা যোগ্য ছেলেকে তৈরি করতে পেরেছে। আব্দুর রাকিব নাম, আল্লাহকে বিশেষ করে তার জন্য দোয়া করছি। আল্লাহ বাপ যেমন ছেলে তেমন, আল্লাহ গোটা পৃথিবীর মানুষের কাছে আলোকিত করে রাখো। আল্লাহ কবরে তাদের যারা আত্মীয় স্বজন চলে আছে, আল্লাহ এই দানগুলোকে কবুল করে আল্লাহ আত্মীয় স্বজনের জীবনের পথকে তুমি সংশোধন করে দাও। রব্বুল আলামিন মসজিদমুখী বানিয়ে দাও, আমিন সুম্মা আমিন। জি জি জি, সাহস তো আছে, ভবিষ্যতে যন্ত্রই হবে। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, এই বাচ্চার টাকার মূল্য বুঝে না, তবু হাতে করে নিয়ে সে বক্তার হাতে দিয়ে গেল। এটাই তো মুসলমানের পরিচয়। মাশাআল্লাহ, কি নাম দাদা? মোহাম্মদ নঈমউদ্দিন সাহেব বাবা মার জন্য 1000 টাকা, আর ছোট্ট বাচ্চা নিয়ে এসে দিয়ে গেল 200 টাকা। হে রব্বুল আলামিন, ছোট্ট বাচ্চার কচি দান এই 200 টাকাকে আল্লাহ 2 লক্ষ বলে মনে করে নাও। পৃথিবীতে যত মুসলমান বিপদে পড়ে আছে, মেহেরবান তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নঈমউদ্দিন তোমার বান্দা 1000 টাকা দান দিয়েছে, আল্লাহ গো তার দানকে কবুল করে নাও, জীবনের পথ উন্নত করে দাও। মা বাবার জন্য দিয়েছে, আল্লাহ তার ছেলেরা যেন নঈমউদ্দিনের জন্য দান করতে পারে, আল্লাহ তার জীবনের পথ করে দাও, আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। ভূতনি দিয়ার থেকে
জালসা শুনতে এসে 2000 টাকা দিয়েছে একজন ঠিকাদার। আল্লাহ তুমি ঠিকাদারকে কবুল করে নাও। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ঠিকাদার দান নাও কবুল করিয়া। মৃদু মৃদু সেম সেম হাওয়া বয়ে যায়, একে একে দান গুলি চলে এলো ভাই। 10 20 25 50 যত এলো দান, একে একে নাম গুলি করে বয়ালান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ তোমার বান্দারা কেউ দিল 800 টাকা, 200 টাকা, আল্লাহ কেউ দিল 500 টাকা। হে আল্লাহ মুসলমান তোমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করে আল্লাহ, তোমার প্রেমে পাগল হয়েছে আল্লাহ, অথচ তোমাকে দেখে না। তোমাকে আল্লাহ মনের ভিতরে জায়গা দিয়ে দিয়েছে আল্লাহ, তোমার ভালোবাসার জন্য, তোমাকে খুশি করার জন্য নিজের কষ্টের টাকাগুলো তোমাকে দান করছে। হে আল্লাহ তুমি ছোট্ট দান মনে করিও না আল্লাহ, তুমি মানুষের মনকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসিফ তোমার বান্দা আল্লাহ কার বেটা কার ছেলে আমি জানি না, মাবুদ রে সে 1000 টাকা দান দিয়েছে আল্লাহ তোমাকে খুশি করবার জন্য। হে আল্লাহ তুমি এই দান কবুল করে নাও আল্লাহ। বেনামিতে একজন 1100 টাকা দান করেছে আল্লাহ। এই মুসলমানের উপরে এত অত্যাচার, এত জুলুম আল্লাহ, আল্লাহ আমরা তোমাকে এত খুশি করার চেষ্টা করি আল্লাহ, কিন্তু তুমি আমাদের উপরে বেজার হয়ে আছো আল্লাহ। আমরা যা অন্যায় করেছি এই অন্যায়ের জন্য তো আমরা সাজা প্রাপ্ত হয়েছি আল্লাহ, সাজা তুমি আমাদের দিয়েছো আল্লাহ। তুমি আমাদেরকে আর সাজা দিও না আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি ক্ষমা করেছো না এখানে বুঝতে পারা যাবে আল্লাহ, যতগুলো মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে আল্লাহ, তুমি সরকারের মাথা ঠান্ডা করো। হে আল্লাহ সরকারের মনে ময়া উদয় করে আল্লাহ ভোটারদের তালিকা আমার নামকে তুমি সংযুক্ত করে দাও। ইয়া আল্লাহ আমরা মুসলমান বিপদে পড়ে আছি, মেহেরবান তুমি কবুল করে আল্লাহ আমাদের বিপদ পার করে দাও। আল্লাহ 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 এ মধু মাখা নাম কে কি নাম? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। উম্মে দানি একখানা ফ্যান দান করেছে লিল্লাহি তাকবীর। মাজেদ আলী দিয়েছে 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই মুসলমানো संभल जाओ ये दुनिया जाने वाली है, লিল্লাহি তাকবীর। কামরুলের আব্বাজান একখানা ফ্যান দান করেছে মাশাআল্লাহ। বেনামিতে একজন 200 টাকা দিয়েছে, আমার ভাইজান একটা 500 টাকা, আমার বাবাজি একটা দিয়ে গেল, উম্মে দালি একখানা ফ্যান। হে রব্বুল আলামিন মানুষের বিভিন্ন পথ রচনা করেছে, মুসলমানের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আল্লাহ, মুসলমানের ভিতরে ফাটল তৈরি হয়েছে। মাবুদ এই ফাটলকে তুমি একমাত্র বিদিয়ে দিতে পারো আল্লাহ। মাবুদ রে আমাদের জীবনের ভুল যা করেছি আল্লাহ, বাপ যদি রাগ হয় মার কাছে যায়, মা যদি রাগ হয় বাপের কাছে যায়। এ আল্লাহ তুমি তো এক, তোমার পরিচয় দিচ্ছ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ আল্লাহ তুমি যে একের পরিচয় দিয়েছো আর এক বলে তোমাকে আমরা স্বীকার করে নিয়েছি আল্লাহ। মা যদি রাগ করে বাপের কাছে গিয়ে সংশোধন করার চেষ্টা করি, বাপ যদি রাগ করে মার কাছে যায়, আল্লাহ তুমি তো একলাই, তুমি একলাই যদি আমাদের উপর রাগ করে নাও, আমরা কার কাছে গিয়ে কাঁদবার জীবনের গুনাহগুলো তুলে ধরবো আল্লাহ। আল্লাহ কাঁদার জন্য একটা জায়গা তৈরি করেছি, যে জায়গাটার নাম হলো মসজিদ। আল্লাহ তুমি বলেছো যে মসজিদ আমার জন্য বানাবে, একটা আমার ঘর বানাবে, আমি তার জন্য একটা জান্নাতে ঘর বানিয়ে দিব। আল্লাহ তোমার হতভাগা মুসলমান তোমাকে খুশি করবার জন্য পাগলের মতো 1000 2000 একটা ফ্যান 2টা ফ্যান দান করছে। হে আল্লাহ কেউ 7000 কেউ 5000 দান করছে, মেহেরবান তুমি কবুল করে নাও। এই মুসলমানের জীবনের ভুলগুলো তুমি সংশোধন করে দাও আল্লাহ। এই মহব্বতের জায়গাতে আল্লাহ অনেক মানুষ জালসা বসে বসে শুনছে আল্লাহ, আর কারো বাড়িতে এত অসুবিধা, তার কারো মা আছে হাসপাতালে, কারো বেটি আছে হাসপাতালে, কারো খালা আছে হাসপাতালে। হে আল্লাহ তুমি সেই সমস্ত মানুষকে আরোগ্য দান করো যারা হাসপাতালের বেডে বেডে চোখের পানি ফেলে ফেলে কান্না করছে আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ তুমি আমাদের পরিচয় দিছো আল্লাহ, তাই মুসলমান আল্লাহ আল্লাহ বলে কেঁদে 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 আল্লাহ তোমার কাছে সংশোধন করার চেষ্টা করছে। হে রব তুমি আমাদের জীবনের ভুলগুলোকে সংশোধন করে দাও, মন থেকে বলো আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবা, যে বিপদে আমরা পড়ে আছি এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারেন আল্লাহ। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের নেতা মাতাদের যা এখন পরিচয় পেয়েছি আমরা, ওনারা রাইট একটা কাজ করছে কিন্তু আমরা ফেসে যাচ্ছি, ওনাদের কাজে আমরা বাধা দিতে পারি না। আল্লাহকে বলবো আল্লাহ আমাদের জীবনকে সংশোধন করে দিয়ে মাবুদ গো তুমি আমাদের পথের দিশা দিয়ে দাও, আমাদের প্রধানমন্ত্রীর মনে যেন আশ্বাস হয়ে যায় আমরা যেন ভারতের নাগরিক হতে পারি আল্লাহ, তার মনে তুমি ভালোবাসা ফিরিয়ে দাও। হে আল্লাহ ইয়া